রহনপুরে 40 দিনব্যাপী ফজর ক্যাম্পেইনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ইসলামিক সেমিনার অনুষ্ঠিত। গোমস্তাপুর থেকে সামিরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরে 40 দিন ব্যাপী ফজর ক্যাম্পেইনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ইসলামিক সেমিনার অনুষ্ঠিত। ইয়ত ফাউন্ডেশন রহনপুর এর উদ্যোগে 40 দিনব্যাপী ফজর ক্যাম্পেইনটি সফলভাবে সমাপ্তির মাধ্যমে সকল কিশোরদের নিয়ে 5 ওয়াক্ত নামাজ অংশগ্রহণ করেছি। আমি ফার্স্ট পুরস্কার পেয়েছি। আমার অনেক মনে আনন্দ হয়েছে যে আমি পুরস্কারটা পেয়েছি। আমি 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করেছি। জামাতের সহিত আদায়ের মাধ্যমে 1 ডিসেম্বর 2024 থেকে 9 জানুয়ারি পর্যন্ত ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়। তো এই বাইরে করছে কি মাশাআল্লাহ বড় একটা উদ্যোগ নিচ্ছে। আমি করতাম কি চকলেটের বাক্স এনে দিতাম, প্রতি ওয়াক্তে যারা থাকবে তাদের করে একটা করে চকলেট দিতাম। এটা হচ্ছে আমার উদ্যোগ ছিল। আলহামদুলিল্লাহ ভাইরা সাইকেল দিয়েছে 40 দিনের একটা উদ্যোগে। মাশাআল্লাহ। উক্ত ক্যাম্পেইন সফলভাবে সমাপ্তি উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ত ফাউন্ডেশন রহনপুর আয়োজনে শনিবার 25 জানুয়ারি সকাল 9:30টায় রহনপুর আহমদী বেগম উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও একটি ইসলামিক দাওয়া সেমিনারের আয়োজন করা হয়েছে। কিশোরদেরকে মসজিদমুখী করা বা নামাজমুখী করা, সলাৎমুখী করা, কারণ তরুণ বয়সেই যদি আমরা তাদেরকে নামাজের শিক্ষা দিতে পারি তো ইনশাআল্লাহ তারা ভবিষ্যতেও দেখা যাচ্ছে বড় হয়েও নামাজ পড়বে। এই উদ্দেশ্য, এই লক্ষ্য নিয়েই আমরা দেখা যাচ্ছে ফজর ক্যাম্পেইন করেছিলাম। আলহামদুলিল্লাহ। এতে সভাপতিত্ব করেন ইয়ত ফাউন্ডেশন রহনপুর এর সভাপতি আমিরুল মোমিন। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়েখ নূর মোহাম্মদ কাসেমি, হাফেজ মুহতামিম, নিউ মার্কেট মাদ্রাসা রাজশাহী ও ইসলামিক সেমিনার। এটাই হচ্ছে ইউথ ফাউন্ডেশন রহনপুরের। আমাদের এই সংগঠনটি মোটামুটি 1 বছর হলো। তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য অনেক বড়। আমাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো আপনারা যদি দেখেন আমাদের ওয়েবসাইটে লিপিবদ্ধ করা আছে। আমাদের হচ্ছে সামাজিক যতগুলো কর্মকাণ্ড আছে, আমরা সম্পূর্ণ নৈতিক যতগুলো কর্মকাণ্ড আছে, আমরা সম্পূর্ণ কর্মকাণ্ডগুলোতে আমরা অগ্রসর হব। মোহাম্মদ রফিউজ্জামান রাফি, মোটিভেশনাল স্পিকার, ট্রেনার, ইনফ্লুয়েন্সার, ইনোভেটর, এন্টারপ্রিনিয়র। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক রহনপুর মহিলা কলেজ মনিরুজ্জামান ডাবলু, স্টেশন বাজার শাহী জামে মসজিদ মাওলানা আনোয়ার হোসেন, সাবেক কাউন্সিল রহনপুর 5 নম্বর ওয়ার্ড জাহিদ হাসান মুক্তা, ব্যবসায়ী তরিকুল ইসলাম ফিটু, ইয়ত ফাউন্ডেশন রহনপুর সেক্রেটারি শিহাব আলী, জুলকার আলী সহ সংগঠনের সকল সদস্য, স্থানীয় ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। দিলার জামান বন্যা, ডিসিবি টিভি 24 নিউজ ডেস্ক।